রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মিছিল নিয়ে মার্চ ফর গাজায় আজকে যেই জনসমাবেশ, বৃহৎ সমাবেশ ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে, সেই মার্চ ফর গাজায় কিন্তু আসলে তারা অংশ নিচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল থেকে বিকেল 3টায় যদিও আনুষ্ঠানিকভাবে এই মার্চ ফর গাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যে সমাবেশটি হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, কিন্তু সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এরকম র্যালি নিয়ে, মিছিল নিয়ে, বিক্ষোভ মিছিল নিয়ে সাধারণ মানুষ, আপামর জনসাধারণ যারা আসলে মানবতার পক্ষে, মানবাধিকারের পক্ষে, নির্যাতনের বিপক্ষে, আগ্রাসনের বিপক্ষে সব মানুষকে স্লোগান দিয়ে এই মার্চ ফর গাজার এই অনুষ্ঠানে, সর্ববৃহৎ যে অনুষ্ঠান হতে যাচ্ছে বাংলাদেশে ফিলিস্তিনিদের পক্ষে, সেটিতে অংশ নিচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি মৎস্য ভবনে, যে একটু আগেই কাকাইল মোড় থেকে শুরু হয়েছে এই মার্চ ফর গাজা র্যালিটি, যেটিতে সাধারণ মানুষ, আপামর জনসাধারণ রয়েছে। শুরুতেই আমরা দেখছি ইসরায়েলি প্রধানমন্ত্রী রয়েছে, যেখানে যে মানুষের ঘৃণা সেটি তারা প্রদর্শন করছেন। এর বাইরেও আশেপাশে ফিলিস্তিনি পতাকা হাতে অসংখ্য মানুষকে কিন্তু আমরা দেখছি। আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে তো মার্চ ফর গাজা বাংলাদেশের সর্ববৃহৎ এই প্রতিবাদ হচ্ছে ইসরায়েলি গণহত্যার বিপক্ষে, আপনি অংশ নিচ্ছেন। আজকের এর মধ্যে কি বার্তা দিতে চান আন্তর্জাতিকভাবে? আমরা এই বার্তায় দিতে চাই, আমরা সকলেই জানি, আপনারা দেখতে পাচ্ছেন অভিনব কায়দায় জুতাপিটা করা হচ্ছে জাতিসংঘের ট্রাম্প এবং ইসরায়েলের কুখ্যাত সন্ত্রাসীদেরকে। আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে এই বার্তা দিতে চাই, যে দেশে যেই জায়গায় মুসলমান আক্রান্ত হবে, বাংলাদেশের মুসলমানরা এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। আপনারা সকলেই জানেন, আজকের এই মার্চ ফর গাজা নামে যে কর্মসূচি দেওয়া হয়েছে, এই কর্মসূচিতে রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামিক, অন ইসলামিক সকল ধর্মের, বর্ণের, দলমত নির্বিশেষে যারা মানবাধিকার বিশ্বাস করে, যারা মানুষকে ভালোবাসে, তাদেরকে নিয়ে আজকের এই কর্মসূচি। আমরা এসেছি গাজীপুর মহানগর থেকে, এরকম ভাবে সারা বাংলাদেশ থেকে আজকে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে সারা বিশ্বে এই বার্তা দিতে চাই, বাংলাদেশের মুসলমান ফিলিস্তিনের পাশে আছে, গাজার ভাষে আছে। বাংলাদেশের মুসলমান চায় ফিলিস্তিন এককভাবে মুসলিমদের রাষ্ট্র এবং ইহুদিদেরকে তাদেরকে জারজ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। আপনাকে যেমন আসলে তিনি বলছিলেন, তিনি এসেছেন গাজীপুর থেকে এবং অসংখ্য মানুষ কিন্তু রাজধানীর আশেপাশে বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমরা আর কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা দেখছি হাতে ফিলিস্তিনি পতাকা, হাতে বাংলাদেশের পতাকা, হাতে অসংখ্য মানুষ এসেছে। একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি ফিলিস্তিনি পতাকা নিয়ে আজকে সংহতি জানাতে এসেছেন, আপনার কাছে কেমন লাগছে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে পেরে, এবং আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, আয়োজনের মধ্য দিয়ে কি বার্তা, কি মেসেজটা আসলে দিতে চান আন্তর্জাতিক সম্প্রদায়? আসলে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা এটা বলতে চাই, ফিলিস্তিনে যেটা ফিলিস্তিনে যেটা হচ্ছে ওইটা অমানবিক, ওইটার মধ্যে যেটা মানুষের কাতারে পড়ে না। তারা যেভাবে শিশুদেরকে হামলা করতেছে, তারা হামলা করুক অন্য জায়গায়, তারা যে হামলা করতেছে শিশু মুসলমানদেরকে, একটা মানুষের তাদের বোমার ভয়াবহ কতটা হতে পারে যে একটা তাদের বোমার। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি মিছিল দেখছি, এরকম অসংখ্য মিছিলে কিন্তু আসলে মিছিলের নগরীতে পরিণত হয়েছে। আজকে ঢাকা শহর ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানাতে, ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানাতে মার্চ ফর গাজায় আপামর জনসাধারণ, ফিলিস্তিনের আমরা একটি পতাকা দেখছি, বড় পতাকা, সেটি সঙ্গে করে নিয়েই ফিলিস্তিনের পক্ষে মানুষ সংহতি জানাচ্ছেন। আজকে মার্চ ফর গাজা রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু সমর্থন দিয়েছেন। আমরা দেখেছি বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, অন্যান্য রাজনৈতিক দল তারাও কিন্তু সংহতি প্রকাশ করেছেন। তারা আসবেন, তাদের প্রতিনিধি দল এই মার্চ ফর গাজায় সংহতি প্রকাশ করার জন্য। একই সঙ্গে আমরা জানি অন্যান্য সেক্টরের যেরকম বিভিন্ন পেশাজীবী মানুষরা, ক্রিকেটাররা, তারা সংহতি প্রকাশ করেছেন। আলেম যারা রয়েছেন, মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে তারাও কিন্তু আসবেন। আমরা জামায়াত ইসলামের একটা মিছিল দেখছি, জামায়াত ইসলাম ঢাকা মহানগরী দক্ষিণের একটি মিছিল, তারা আসলে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন। মিছিলের মধ্যে একটু কথা বলতে চাই। আজকে তো সর্ববৃহৎ র্যালিটি হচ্ছে মার্চ ফর গাজা, সব রাজনৈতিক দল পরিচয় ভুলে একসাথে হচ্ছে, এর মধ্যে দিয়ে বিশ্ব দরবারে বার্তাটি কি দিতে চান? নেতানিয়াহুর গালে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আজকের মার্চ ফর গাজা প্রোগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে
মূলত আমরা সংহতি জানানোর জন্য লক্ষ্য জামাত শিবিরের কর্মীরা আমরা এখন মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছি। আমাদের নেতৃবৃন্দ একসাথে আলেম ওলামাদের সাথে তারা একসাথে আসবেন। আমরা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে কয়েক লক্ষ ছাত্র জনতাকে নিয়ে এখন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা যাচ্ছি। আমরা চাই গাজায় হামলা বন্ধ হোক, আমরা চাই প্যালেস্টাইন মুক্ত হোক, আমরা চাই ইসরায়েল যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে ওআইসির মাধ্যমে তাদেরকে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আওতায় নিয়ে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা, তাদের অবৈধ স্থাপনা বন্ধ করা এবং প্যালেস্টাইনকে মুক্ত করে আমাদের প্রিয় আল আকসাকে মুসলমানদের জন্য মুক্ত করে দিতে হবে। আমরা চাই আজকের এই সংহতি প্রকাশের যে ভাষা, এই ভাষায় গোটা মুসলিম উম্মার ভাষা। আমরা কোনো ষড়যন্ত্রকারীকে প্রশ্রয় দেব না এবং ষড়যন্ত্র কিংবা কোনো ভাঙচুর আমাদের কোনো প্রতিবাদের ভাষা নয়, আমরা সেটারও প্রতিবাদ জানাই। সেজন্য আমরা গোটা বিশ্ব মুসলিম উম্মাকে আহ্বান জানাই, আসুন আমরা ওআইসি জাতিসংঘকে আহ্বান জানাই আমাদের প্রিয় ফিলিস্তিনকে যেন মুক্ত করা হয়, তাদের প্রতি যে সহিংসতা সেটা যেন বন্ধ করা হয়। অনেক ধন্যবাদ। যেমনটা আসলে বলছিলেন জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, যে আজকে আমরা দেখছি জামাতের এই মিছিলটিও জামাতের ব্যানারে নয়, অর্থাৎ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যারা আসলে এই মার্চ ফর গাজা অনুষ্ঠানে আহ্বান করেছেন তাদের ব্যানারে অনুষ্ঠিত হচ্ছে। এবং এরকম অসংখ্য মানুষ আসলে সব রাজনৈতিক যে পরিচয় সেটি ছাড়াই তারা সাধারণ মানুষ হিসেবে মার্চ ফর গাজায় আসছেন, তাদের সংহতি প্রকাশ করছেন এবং এর মধ্য দিয়ে আসলে বিশ্ব দরবারে যে সহিংসতা চলছে এর বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে সেই বার্তা তারা পৌঁছে দিতে চান। গাজায় যাতে করে যে গণহত্যা চলছে সেটি বন্ধ হয় আর সেই আহ্বান কিন্তু তারা জানাচ্ছেন। তারা বলছেন যে ইসরায়েল যে গণহত্যা চলছে এটি যাতে করে বন্ধ হয়, বিচারের আওতায় আসে, আর সেই দাবি তারা করছেন। ওআইসি যাতে করে এখানে তৎপর হয়, জাতিসংঘ যাতে করে তৎপর হয় এমন আহ্বান কিন্তু জানিয়েছেন যারা আসলে মার্চ ফর গাজায় অংশ নিচ্ছেন এসব মানুষ। আমরা দেখছি, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মৎস্য ভবন এলাকায়। আমি কাকরাইল মোড় থেকে যে মিছিলটি শুরু হয়েছিল সেখান থেকে আসলে তাদের সঙ্গেই পুরো জায়গা জুড়ে আমরা দেখছি যে অসংখ্য মানুষ কিন্তু আসলে একের পর এক স্লোগানে তারা মার্চ ফর গাজা সফল করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানের অভিমুখে তারা রওনা হয়েছেন। এবং আজকে বিকেল 3টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সভাপতিত্বে মার্চ ফর গাজা সেটি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সেই সমাবেশে বিভিন্ন মানুষ তাদের পরিচয় ভুলে সাধারণ মানুষের কাতারে এসে তারা অংশ নেবেন। রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেমন রয়েছেন, সাধারণ মানুষ তেমন রয়েছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, আপামর জনসাধারণ রয়েছেন যারা আসলে ফিলিস্তিনের গাজায় যে নির্মম হত্যাকাণ্ডর প্রতিবাদ মুখর যারা রয়েছেন, যারা এই ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানাতে এসেছেন, ইসরায়েলি গণহত্যার যারা বন্ধ চান, তারা আসলে আজকের এই মার্চ ফর গাজা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ব্যানারে যেটি অনুষ্ঠিত হচ্ছে আজকে সর্ববৃহৎ এই ফিলিস্তিনিদের পক্ষে এই জমায়েত বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আসলে তারা অংশ নেবেন। আমরা দেখছি কিন্তু যে ফিলিস্তিনি পতাকা গায়ে জড়িয়ে মাথায় ফিলিস্তিনের নাম বেঁধে মানুষ জনসাধারণ আসলে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজায় তারা আসলে অংশ নিচ্ছেন। এর মধ্য দিয়ে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আল আকসা শহর ফিলিস্তিনের মানুষের প্রতি যে সহমর্মিতা ভালোবাসা সেটি তারা প্রকাশ করছেন, যে সংহতি সেটি তারা প্রকাশ করছেন। আমরা দেখছি সকাল থেকে, যদিও বিকেলে মূল আয়োজনটি হওয়ার কথা, কিন্তু সকাল থেকে কিন্তু সাধারণ মানুষের স্রোতে পরিণত হয়েছে ঢাকা শহর, রাজধানী ঢাকা এখন আসলে মিছিলের নগরীতে পরিণত হচ্ছে। আমরা কামরাঙ্গী চর দেখছি, কামরাঙ্গী চর থেকেও সাধারণ মানুষ আপামর জনসাধারণ মিছিল নিয়ে এসেছেন এবং এরকম মিছিলের মধ্য দিয়ে আসলে আজকের যে মার্চ ফর গাজা সেটি অনুষ্ঠিত হবে। এই জমায়েতের মধ্য দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এই মার্চ ফর গাজা সমাবেশ করার জন্যই
সফল করার জন্য কিন্তু সাধারণ মানুষের এই উপস্থিতি এবং এর মধ্য দিয়ে তাদের বার্তা ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ এবং ফিলিস্তিনের মানবতার পক্ষে বাংলাদেশ।